হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করে দেখলাম মনিব আর গোলাম কখনো এক কক্ষে ঘুমায় না, মালিক আর কর্মচারী খাদেম কোনোদিন এক রুমে ঘুমাইতে পারে না, এটা শানের খেলাফ। আপনার জন্য মাকামে মাহমুদ সর্বোচ্চ মর্যাদা আল্লাহ পাক দিয়েছে, আপনাকে আল্লাহ আরশ আজিমে কুরসিতে বসাইছে। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে নূরের সিংহাসন দান করবে, জান্নাতের উচ্চ আলা মাকাম আপনারা দান করবে। আপনি কোন জান্নাতে থাকবেন আমি জানি কোন জান্নাতে পড়ে থাকি। নবী গো, জান্নাতের নাজনে আমত, জান্নাতের স্বর্ণের দালান, জান্নাতের স্বর্ণের বাসন কোষণ, জান্নাতের হুরো গেলমান কিছুই আমার কাছে ভালো লাগবে না আপনি নবীকে না পাইলে। আমি জান্নাত চাই না, আমি আপনাকে চাই। এখন তুমি কি পাইতে চাও বলো? নবী গো, আপনি যেই জান্নাতে থাকবেন ওই জান্নাতে আমারে দিলে আমি একটু শান্তি হব, কারণ ওই জান্নাতে যাইয়া আমি আপনি নবীকে ছাড়া টিকতে পারবো না। আল্লাহ বলেন, যারা নবীকে ভালোবাসবে, নবীকে শ্রদ্ধা করবে, ইজ্জত দিয়ে কথা বলবে, লাহুম মাগফিরাতুন, তাদের জন্য আছে ক্ষমা, ওয়া আজরুন আজিম, এবং মহা পুরস্কার। এই আয়াতের ব্যাখ্যা একটা ঘটনা বলতে হয় বাজান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম ছিলেন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা। হাদিসের মধ্যে পাওয়া যায় হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে পইরা থাকে, নবীর খেদমত করে, আর নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া থাকে। কি মায়াবী চেহারা! কাফেররা পর্যন্ত নবীর চেহারার দিকে তাকাইয়া দুশ্মনী ভুলে যাইত। কাফেররা পর্যন্ত নবীরে দেখা বলতো, এমন কিরে চেহারা! আমার নবীর দেহ মোবারকের খুশবু এত বেশি ছিল, নবী যাই রাস্তা দিয়া সকালবেলা যাইতেন, সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় আমার নবীর দেহ মোবারকের খুশবু থাকতো। আল্লাহর হাবিব একদিন ডাইকা বলে, সাওবান এদিকে আসো। ইয়া রাসূলুল্লাহ, হাজির আপনার কদমে। বলে, আজকের থেকে তোমার ছুটি, আমার খাদেম লাগবে না, তুমি চলে যাও। হযরত সাওবান বলে, হুজুর ক্ষমা করবেন, আমি তো আপনাকে ছাড়া কোথাও থাকতে পারবো না, তোমার পরিবার পরিজন আছে, তুমি চলে যাও। হুজুর ক্ষমা করবেন, আমি আপনার খেদমত ছাড়া টিকতে পারবো না। না, তুমি চলে যাও, আমার খেদমত লাগবে না। অনেক বলার পরে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা নবীর কথার বিরোধিতা করেন নাই, নবীর সাথে বেয়াদবি করেন নাই। উনি বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাইয়া বাজারের ব্যাগ লইয়া এবার বাজার করতে বাজারে গেলেন। বাজার করে আবার বাজার থেকে যখন বাড়িতে আসতেছিলেন, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবে, আমি এতদিন নবীর সাথে বাজারে যাইতাম, নবীর পিছনে পিছনে চলতাম, নবীর ছায়াটা খুঁজতাম, কোনো দিকে নবীর ছায়া দেখতাম না। নবীর ছায়া ছিল না, নবীর দেহ মোবারকের ছায়া হইতো না। সুবহানাল্লাহ কোন। হযরত সাওবান বলেন, আমি কার জন্য এখন বাজার করতেছি? উনি বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাইয়া বাজারটা পরিবারকে বুঝাইয়া দিয়া আবার দৌড়াইয়া আমার নবীর হুজরা শরীফের কাছে আসলেন। হুজরা শরীফের সামনে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এমন টাইমে নবীজি আয়েশা দেখে হযরত সাওবান বসে আছে। আমার নবী কয়, সাওবান রে, চলে যাও। আবার কেন আসছো? তোমাকে না বলেছি আমার খাদেম লাগবে না, যাও তুমি চলে যাও। হযরত সাওবান আমার নবীর কদম দুই কান জড়ায়া ধরে কয়, নবী গো, আমি ছাড়া আপনার বহু উম্মত আছে, কিন্তু আপনি ছাড়া তো আমার আর কোনো নবী নাই। নবী গো, আমার মতো সাওবান আপনার গোলাম হিসেবে না লাগতে পারে, কিন্তু আপনার মতো নবী তো আমার লাগবে। আমি তোমাকে বিদায় দিলাম, যাও তুমি চলে যাও। কান্নাকাটি পর নবী আমার বুঝলেন সাওবানের মনে জান্নাত লাগবে। জানে আশেক যা, এতটুকু ভালোবাসা দেখাইবার কারণে লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, সবচাইতে বড় মহা পুরস্কার হইল ক্ষমা করে দেওয়া আর জান্নাত দান করে দেওয়া। আমার নবী বললেন, সাওবান রে, আমার ইজ্জত দিয়েছো, কথা বলেছ, যাও তুমি জান্নাতি। এবার জবানটা বড় করে বলতে হবে, জান্নাত বানাইছে আল্লাহ, জান্নাতি বানাইছে আমার নবী। বুঝা গেল আমার নবীরে জান্নাতি বানাইবার পাওয়ার আমার আল্লাহ দান করছে। কথা বলেন ঠিক কিনা? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বিদায় দেয় আমার নবী, যাও তুমি জান্নাতি। বুঝা গেল আমার নবী সাহেবুল জান্নাত, জান্নাতের মালিক। জান্নাতে দেওয়ার ক্ষমতা আমার নবীরে দিছে কে? সবাই কয় না। কে? জান্নাত বানাইছে আল্লাহ,
এই জান্নাতের মধ্যে বন্টন করার দায়িত্ব দিয়ে দিছে আমার নবীকে। ইরশাদ হচ্ছে কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি। আল্লাহ পাকের যত রহমত, যত বরকত, যত নিয়ামত জান্নাতে আর দুনিয়াতে আল্লাহ পাকের যত নিয়ামত বন্টন হবে, আমার নবীজি বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমি হইলাম বন্টনকারী, আমার আল্লাহ হইল দানকারী। আমি বন্টন করে মানুষের দেই আর আমার আল্লাহ আমার কাছে দান করে। বুঝা গেল জান্নাতের বন্টনকারী নবী। ওই নবীর হাতের হাউজে কাউসার চাই কি চাই না? হযরত সাহাবান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি শুভ সংবাদ পাইয়া খুশি হইয়া বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার টাইমে ফতের মধ্যে হঠাৎ করে মনে পড়ে গেল আমি সাহাবান নবীরে চাই। দৌড়াইয়া আইসা কয় নবী গো, আপনি আমার জান্নাত দিয়েছেন, আমি আবার ফিরে আইছি, আমার জান্নাত লাগতো না, আমার নবীরে লাগবো। আরো জোরে কন, আমার জান্নাত লাগবে না, আমার নবীরে লাগবে। না, তুমি জান্নাতে চলে যাও। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করে দেখলাম মনিব আর গোলাম কখনো এক কক্ষে ঘুমায় না, মালিক আর কর্মচারী খাদেম কোনোদিন এক রুমে ঘুমাইতে পারে না, এটা শানের খেলাফ। আপনার জন্য মাকামে মাহমুদ সর্বোচ্চ মর্যাদা আল্লাহ পাক দিয়েছে। আপনাকে আল্লাহ আরশ আজিমে কুরসিতে বসাইছে। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে নূরের সিংহাসন দান করবে, জান্নাতের উচ্চ আলা মাকাম আপনারা দান করবে। আপনি কোন জান্নাতে থাকবেন আমি জানি, কোন জান্নাতে পড়ে থাকি। নবী গো, জান্নাতের নাজ নেয়ামত, জান্নাতের স্বর্ণের দালান, জান্নাতের স্বর্ণের বাসন কোষণ, জান্নাতের হুরো গেলমান কিছুই আমার কাছে ভালো লাগবে না আপনি নবীকে না পাইলে। আমি জান্নাত চাই না, আমি আপনাকে চাই। এখন তুমি কি পাইতে চাও বলো? নবী গো, আপনি যেই জান্নাতে থাকবেন ওই জান্নাতে আমারে দিলে আমি একটু শান্তি হব, কারণ ওই জান্নাতে যাইয়া আমি আপনি নবীকে ছাড়া টিকতে পারবো না। একটু জবানটা বড় করে কারণ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কারণ সুবহানাল্লাহ।